ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। কার কথা? এরপরে এই কোরআন শুনলেও সওয়াব আছে না নাই? আপনারা এখন কোরআন শুনতেছেন, আপনাদের আমলনামায় অসংখ্য অগণিত কোটি কোটি নেক দিয়ে ভর্তি করে দিতেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা শোনো, তোমরা যারা কোরআন পড়তে জানো না, তোমাদের দায়িত্ব হবে দুইটা। এক নাম্বার, তোমরা এই কোরআনটা মনোযোগ দিয়ে শ্রবণ করবা। দ্বিতীয় নাম্বার, আমলের নিয়তে শুনবা। মনোযোগ আর আমলের নিয়তে শুনলে আপনার উপর যিনি রহমত আর বরকত নাজিল করে দিবেন তিনি কে? এই জন্য এই কোরআন শুনলে সওয়াব, মানলে সওয়াব। এই কোরআন মানলেও সওয়াব আছে না নাই? ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। কার কথা? এরপরে এই কোরআন শুনলেও সওয়াব আছে না নাই? আপনারা এখন কোরআন শুনতেছেন, আপনাদের আমলনামায় অসংখ্য অগণিত কোটি কোটি নেক দিয়ে ভর্তি করে দিতেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা শোনো, তোমরা যারা কোরআন পড়তে জানো না, তোমাদের দায়িত্ব হবে দুইটা। এক নাম্বার, তোমরা এই কোরআনটা মনোযোগ দিয়ে শ্রবণ করবা। দ্বিতীয় নাম্বার, আমলের নিয়তে শুনবা। মনোযোগ আর আমলের নিয়তে শুনলে আপনার উপর যিনি রহমত আর বরকত নাজিল করে দিবেন তিনি কে? এই জন্য এই কোরআন শুনলে সওয়াব, মানলে সওয়াব। এই কোরআন মানলেও সওয়াব আছে না নাই?